বিয়ের শুরু থেকেই আমাদের পর টর্চার করতেছে। আমার ভাই আমাদের সাথে কোনো যোগাযোগ রাখতে দেয় না, সম্পূর্ণই তাদের ইসে। আগে 2 বের করে এরকম বিষ খাইছে আমার ভাইরে। আমার ছোট বোন দেখে দেখে সেটাই করছে, নিয়ে আসলি আমার মাই বলে আমার ভাইরে যে তোর শরীরে প্রেম নাই, আমার মেয়ের শরীরে প্রেম দেখি শেখ। আমার ভাইয়ের কাছ থেকে আমার ভাই বউরে উঠাই নিয়ে অন্য একটা ছেলের কাছে আমার মা ওই নিজে আগে দিয়েছে। এই জায়গায় এই পুরো পাইকান্দিবাসী 2বার সালিশি করছে ওর পরকিয়া নিয়ে। এহেনের এই বাড়ির পরের একটা ছেলের সাথে সম্পর্ক। তারপরে আমি কইছি তাই কি করবি, কয় দুটি বাচ্চা আমার, কি করব এই নিয়ে থাকে। এখন এই বৌতি বারবার কইছে তোমার চাকরির কাগজ দিলি দেবে, আমার দরকার, একটা ভাই আছে তারে বিদেশ পাঠাবে, আর ওর চাকরির কাগজ দিয়ে 10 লাখ টাকা উঠে দিতে কয়। এনে ও কয় যে আগে বিল্ডিং দিয়ে উঠানোর সময় লোন নিলাম, তাও শোধ দিতে পারি নাই, এখন তো মহাচাপে আছে। আমি বলছি যে না, প্রয়োজনে ওখানে বাড়ি চলে আসো, তারে কেন 10 লাখ টাকা উঠে দিতে হবে, এ নিয়ে ঝামেলা হবে, দরকার নাই, তোমার বাড়ি এসে তো বাড়ি আসতে পারে না। পরে এইভাবেই থাকে। আগে 2বার করে ওরে বিষ খাই মারি ফেলতে গেছে এই পাইকেন্দ্রেরা যায়। আমার বাড়িতে বাড়ি ঘর বিয়ে করছে আজ 10-12 বছর, এখন এইখানেই থাকে, ওরে বাড়ি ঘরে যাতে দেয় না ভাই। আমার বাবা মারা গেছে, মা মারা গেছে, এখন এই যে কবে যে আসছে শ্বশুর বাড়ি তা তো জানি না। এর আগেও ভাই আর এই বউ পাইকেন্দ্রির সবাই জানে সালিশি হয়েছে, তখনও আমার ভাইরে ভাতের সাথে বিষ খায় মারি ফেলা দিয়েছে ভাই। তারপর সালিশির মাধ্যমে সেটা মীমাংসা হয়েছে। এক পর্যায়ে দেখছি যে ভালো হয় নাকি ওর বউ, সেইভাবে আস্তে আস্তে আমরা সয়ে নিচ্ছি যে সংসারটা করুক। তারপরে 2টি বাচ্চা হয়েছে। এখন এই সব সময় জ্ঞান জাম চলতে থাকে।